ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দ্বীনে হক এবং হেদায়েত নিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠায় দেয় নাই। বান্দারে ভালো করে শুন রে বান্দা, আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমাতাল লিল আলামিন নবী, সবাই বলো রহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ। ভাইজান কেউ চুপ থাকবেন না, সবাই বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার খোদাই প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার খোদাই ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে দুঃখ দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর মান। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমার মুসলমান ভাইজান ও আমার বন্ধুরে, একটু অন্তরের কানটা লাগাই দেন রে ভাইয়া। আর দেরি করব না, আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, আমার রাসূল দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল সেই যুগটার নাম হলো আইয়ামে জাহলিয়াতের যুগ। এই যুগের মধ্যে কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা বিভিন্ন দেবদেবতার পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। সেই সময় আমার আপনার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে গো আমার মুসলমান বন্ধুরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন ভাইজান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতকে কাফেরদের কাছে পৌঁছানো শুরু করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই ব্যক্তিটা মদ ছাড়ছে সে আর জীবনে মদ হাতের মধ্যে তুলে নেয় নেই। যেই ব্যক্তিটা জেনা ছেড়ে দিয়েছে ও আর জীবনে জেনার কাঁধারের কাছেও যায় নেই। কিন্তু মুসলমান বন্ধুরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, রহমত স্বরূপ আসলেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এই দ্বীনে হকের দাওয়াত, এই কোরআনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু উম্মত রে দুইটা জিনিস আমি রাসূল রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা মেনে নিতে পারো, ওরে উম্মত শুনে না, তোমাদের হেদায়েতের জন্য এই দুইটা জিনিসে যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত হাদিস বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন দেখি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হেদায়েতের জন্য আসলেন, দ্বীনে হক নিয়ে আসলেন, দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, সেই রাসূলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে রাসূলকে আগে ভালোবাসো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো, রাসূলের অনুসরণ অনুকরণ আমরা কিভাবে করব জানা দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, রাসূলের অনুসরণ কিভাবে করব? আমরা রাসূলের উম্মত, কিন্তু আমরা ব্যবসার মধ্যে ওজনে কম দেই। আমরা রাসূলের উম্মত, জমির মধ্যে আল কাটতে যাইয়ে বেশি করে কাটে ফেলি। আমরা রাসূলের উম্মত, কিন্তু মিথ্যা সাক্ষী দেই। আমরা রাসূলের উম্মত, কিন্তু আমরা ইতিমের সম্পদ মেরে খাই। মুসলমান বন্ধুরে, সে কখনো রাসূলের উম্মত হতে পারে না যার কাজে কর্মে মিল নাই। মুখে বলে আমি রাসূলের উম্মত, আমি রাসূলকে ভালোবাসি, তবু ওজনের মধ্যে কম দেয়। মুখে বলে আমি ইমানদার, কিন্তু তবু জমির আল কাটতে যায় একটু বেশি করে কাটে। মুখে বলে আমি ইমানদার, তবু মিথ্যা সাক্ষী দিয়া নিরপরাধ নির্দোষী মানুষগুলোকে জেলে পাঠায় দেয়। মুখে বলে আমি ইমানদার, মুখে বলে আমি রাসূলের উম্মত, কিন্তু তবু ভাইজান বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, এরা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মত রে, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার, সেই ব্যক্তি প্রকৃত মুমিন যে তার বাবার চাইতে, তার মায়ের চাইতে, তার আত্মীয়স্বজন পরিবার পরিজনের চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসছে, আমি রাসূলের বেশি করে অনুসরণ অনুকরণ না করছে, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের শুরু থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ না করতে পারলে সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, যে কথাটা বলতেছিলাম রে বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আমার রাসূলের উম্মত তো সেই প্রকৃত মুমিন যার কথা ও এবং কাজের মধ্যে মিল থাকে, মুখেও বলে যা, অন্তর দিয়েও মানে তা। আর এমন কিছু উম্মত রাসূলের আছে যারা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, কিন্তু কাজে কর্মে মিল নাই, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। যেই সন্তানটা মাদ্রাসায় পড়বে, যেই সন্তানটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, সে কখনো বাবা মার অসম্মান করবে না, সে কখনো উস্তাদের অসম্মান করবে না, সে কখনো অল্প বয়সে বিড়ি সিগারেট নেশার মধ্যে আসক্ত হবে না, সে কখনো নেশার জন্য যাইয়া মায়ের উপর হাত তুলবে না। আমার মুসলমান বন্ধুরে, গাইবান্ধার মধ্যে সদর এলাকা, আমার মুসলমান বন্ধু বোয়ালি ইউনিয়ন ৮ নং বোয়ালি, এই বোয়ালি ইউনিয়নের মধ্যে একটা সন্তান নেশার টাকার জন্য মায়ের কাছে যে যখন হাত পাচ্ছে, মা দিতে পারে নাই, মাকে দা দিয়ে চোট দিয়া হত্যা করে ফেলছে। আমার মুসলমান বন্ধুরে, আপনার সন্তানটাকে এই জন্য কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই জন্য মাদ্রাসার লাইনে পড়াইতে হবে। যদি আপনার সন্তানটা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান বড় মানুষদেরকে কখনো অসম্মান করতে কথা বলতে পারবে না। আমার নবীর সুন্নাত হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে উম্মত শুনে নাও, যে আমার বান্দাটা বড়দেরকে সম্মান করতে পারে না, ছোটদেরকে স্নেহ করতে পারে না, আলেমকে তাজিম করতে পারে না, সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে
তাকে ভালোবাসতে হবে। রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? সাহাবীরা এই শিক্ষাটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমার মুসলমান বন্ধুরে, একজন সাহাবীর নাম হলো আবু তালহা। এই আবু তালহা সাহাবী একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, আবু তালহা রে, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিই ভালোবাসো? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রমাণ চান? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তালহা, তুমি কি প্রমাণ দিতে পারবা? এইবার তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে বলেন, আমার জীবনটা আপনার জন্য কুরবান করে দিব। আমার রাসূল বলেন, তালহা, পারবা না, আমি রাসূলের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবা না। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিয়েই দেখেন না। বলে, তালহারে তাকায় দেখো, ওই যে কে দাঁড়ায় আছে? বলে, ওটা তো আমার বাবা বারা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা তো আমার বাবা বারা রাদিয়াল্লাহু আনহু। এইবার আমার নবীজি তালহার কোমর থেকে খঞ্জরটা টান দিয়ে নিয়ে তালহার হাতের মধ্যে দিয়ে দিলেন। ওরে তালহা, এই যে খঞ্জরটা নিয়ে যাও, নিয়ে যাইয়া আমি রাসূলের মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তোমার বাবার মাথার মধ্যে খঞ্জর ঢোকায়া দিয়ে হত্যা করে ফেলো। হত্যা করে এইবার খঞ্জরটা হাতের মধ্যে নিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাবার মুখের দিকে তাকায়, একবার খঞ্জরের দিকে তাকায়, একবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলে, তালহা রে, আমি জানি তুমি আমার পরীক্ষা দিতে পারবে না। এইবার তালহা বলে, নবী গো, একবার আদেশ দিয়েই দেখেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নবী গো, যে তার বাবার থেকে, যে তার মার থেকে, যে তার পরিবার পরিজনের থেকে আমি রাসূলকে না ভালোবাসতে পারবে, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আদেশ দিয়েই দেখেন না, আমি এই মুহূর্তে চলে যাব আর আমার বাবার মাথার উপর খঞ্জরি বসায় দেব। আমার নবী বলেন, তালহা চলে যাও। সঙ্গে সঙ্গে তালহা দৌড়াইয়া চলে গেলেন। বাবার কাছে যখন চলে গেছে, হাতের উপর খঞ্জরি তুলায়া ধরছে, ধরিয়া আল্লাহু আকবার করে যখন বাবার মাথার উপর বসায় দেবে, এই অবস্থায় আমার নবী ডাক দিলেন, তালহা, আমি বুঝেছি, প্রকৃতপক্ষেই তুমি মুমিন, প্রকৃতপক্ষেই তুমি ইমানদার। ওরে তালহা, আমি আর নবীর বুঝতে বাকি নাই, তুমি আমার জন্য নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো। আমার মুসলমান বন্ধুরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিয়া যদি তালহা এই কাজটা করতে পারে, মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনে রাখো, কুমিতপুরবাসী ভালো করে শুনে রাখো, আমার রাসূলকে ভালোবাসিয়া তালহা যদি তার বাবাকে হত্যা করতে যাইতে পারে, আর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ মিলিয়া পুরো বিশ্বের মধ্যে 180 কোটি মুসলমান আছে, সেই 180 কোটি মুসলমানের সামনে আমার নবীকে কেউ যদি ব্যঙ্গবিত করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অপমান অপদস্থ করতে চায়, বাংলার মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, জীবন যাক আর থাক। কথা বলেন ঠিক কিনা? নারে